প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না বসাতে হবে তো। তার আগেই সবার প্রথমেই চিয়া সিডসটা ভিজিয়ে রাখলাম, কারণ ওটা তো আধ ঘন্টা পর খেতে হবে সেই কারণে। আর তারপরেই রান্না বসিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার দিন, নিরামিষের দিন। তো প্রথমে ভাবলাম যে একটু মুগের ডাল রান্না করি, তাই ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। গুড মর্নিং, অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলাতে রান্না তো বসিয়ে দিয়েছি, মুগের ডাল করবো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষের দিন, ওই জন্য দেখি কী কী রান্না করা যায়। মুগের ডালটা তো রান্না করবোই, আর দেখা যাক তার সাথে কী কী রান্না করা যায়। আর অনেকদিন পর আজকে আজকে স্কুলে পাঠানোর ইচ্ছা আছে। তো সব মিলিয়ে আজকে সারাদিনে কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো চলো ডালটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে রান্নাটা শুরু করে দিই। চলো, প্রতিদিনের মতো আজকেও না সকালবেলা ঘুম থেকে উঠতে বড্ড কষ্ট হচ্ছিল, একদমই শরীরে এনার্জি পাচ্ছিলাম না। আর দুদিন ধরে ওয়েদারটা কেমন, তাই না? কেমন যেন একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, একদমই ভালো লাগছে না। আর এতে না সবারই শরীর খারাপটা প্রায়ই হচ্ছে। তো আবার ডালটা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু চটজলদি রান্না করছি। আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না, একটু হালকা পাতলাই রান্না করব। প্রতিদিনই তো এটা ওটা রান্না হয়, ভাবছি আজকে একদম হালকা করে রান্না করব। কি কি রান্না করব সব কিছুই তোমাদের শেয়ার করব। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এদিকে হাঁড়িতে তো জল বসিয়ে দিচ্ছি। জল গরম হতেই চালটা দিয়ে দেবো। আর যতই বেশি করে চাল ধুই না কেন, দেখছি সেই সাদা মানে গোলা জলটা কিছুতেই কমছে না। চাল যত ধুচ্ছি ততই যেন নোংরা বেরোচ্ছে। তো ভালো করে চালটা ধুয়ে নিলাম, তার কারণ কি বলতো, মানে মন পুষোই না ভালো করে না ধুলে। নোংরা দেখতে তো কারোরই ভালো লাগে না, তাই না? সেই জন্য ভালো করে চালটা ধুয়ে নিলাম। আর এদিকে আমার তো উনুনে ডাল সেদ্ধ হচ্ছেই। আদি এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই ওকে ফ্রেশ করাবো। আজকে তো আদিকে স্কুলে পাঠাবো, অনেক দিন পর আদি আজকে স্কুলে যাচ্ছে। এই দেখো, তো প্ল্যান করলাম আজকে মুগের ডাল আর বেগুন ভাজবো। শীত তো আর বেশি দিন নেই, শীত তো একদম আমাদেরকে টাটা বাই বাই দিতে চলে এসছে। তো হাতে সময় খুব কম শীতের, তাই ভাবলাম যে এই ফাঁকে একটু বেগুন ভাজা খেয়ে নিই। কারণ শীত চলে গেলে গরমের বেগুন একদম খেতে ভালো লাগে না, আর বিশেষ করে ভাজাটা তো একদমই ভালো লাগে না। তাই এই হালকা শীত থাকতে থাকতেই মন ভরে বেগুন ভাজা খেয়ে নিই। মুগের ডাল সাথে বেগুন ভাজা, দারুণ খাবার, তাই না? কাদের কাদের এরকম হালকা খাবার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে সকালবেলাতেই বড্ড চায়ের মন চাইছিল, তাই একটুখানি চা করে নিলাম, আর সাথে চায়ের সাথে একটু মধু নিয়ে নিলাম। কারণ এখন চিনিটা খাওয়া বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে ওয়েট বেড়েছে জানো তো। তাই নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি যে 1 মাসের মধ্যে নিজের ওয়েট কমাবই। দেখা যাক আদৌ পারি কি না। যদি পারি অবশ্যই তোমাদেরকে জানাবো। ব্যায়াম করেছো? দড়ি ছিঁড়ে গেছে। আজকে প্রসেনজিতের ব্যায়াম হয়নি, দড়ি ছিঁড়ে গেছে, আর পায়ে লেগেওছে কালকে ব্যথা। তাই জন্য আজকের দিনটা রেস্ট, তাই না? আবার কালকে করবে তো। আজকে একদম হালকা পাতলা রান্না করবো, মানে রান্না করছি। ডাল হয়ে গেছে, মানে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজা। আর কিচ্ছু করবো না, হ্যাঁ ঠিক আছে, আর কিচ্ছু করবো না। মাঝে মাঝে অত একটু রেস্ট নেওয়া দরকার, অত ভারী রান্না না করাই ভালো। আর সকাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে, বাপরে বাপ। আদিকে স্নান করে নিয়ে যাবো না, আর আদিকে স্নান করে পাঠাবো না, স্কুলে এসে স্নান করবে। এখনও ঘুমোচ্ছে, আচ্ছা স্কুলে পাঠাবো, দেখা যাক কি হয়। আর এই যেখানে মধু দিয়ে চা খাচ্ছি। চলো পরে আবার আসছি, চাটা খেয়ে নিই গরম গরম। ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিন্তু কি বলতো, যতই ডাল আর ভাজা রান্না করি না কেন, অন্যান্য দিকে কাজ অনেকই থাকে। তার কারণ ওই যে আদিকে স্কুলে পাঠাবো, ওকেও তো রেডি করতে হচ্ছে, ওদিকে বারবার যাচ্ছি। তো ভেবেছিলাম আদিকে স্নান করাবো না, এসেই স্নান করাবো। তারপরে ভাবলাম যে না,
স্নান করিয়ে স্কুলে পাঠাই, কারণ আসতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর যে পরিমাণে ওর শরীর খারাপ কি বলো তো, আর পারা যাচ্ছে না। ওষুধ কিনতে কিনতে না আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আর ডাক্তার দেখাতে দেখাতে মানে প্রসেনজিৎ মাসের শুরুতে যেটুকু মায়না নিয়ে আসে ম্যাক্সিমামটাই চলে যায় ডাক্তারের পিছনে আর ওষুধের পিছনে। জানো তো বন্ধুরা, এটাতে না মানে কি বলবো, সংসার চালানোর থেকে এই ওষুধের পিছনে টাকা খরচা করতে আরও আমরা হাঁপিয়ে যাচ্ছি। একটার পর একটা প্রবলেম লেগেই রয়েছে, আদির না হলে আমার, এই চলছে। মানে আর ভালো লাগছে না, ডাক্তার দেখাতেও আর ভালো লাগে না, ওষুধ খেতেও আর ভালো লাগে না, এই তো ব্যাপার। তো এদিকে আদির জন্য একটু বেগুন ভেজে নিলাম, বেগুন ভেজে রেখে আদির সকালের টিফিনটা দিয়ে দিচ্ছি, মানে স্কুলের টিফিনটা। একটু আপেল দিয়ে দিলাম আর একটু চিপস দিয়ে দিলাম, দেখা যাক খাই কি না। এই আদি, স্নান করেছিস? ঠান্ডা লাগলো? খুব ঠান্ডা। আচ্ছা, কদিন পরে স্কুলে যাচ্ছিস আদি? হ্যাঁ, এ বাবা, আজকে ম্যাম একদম কান ধরে দাঁড় করিয়ে রাখবে বাইরে, দেখিস। তুই স্কুলে যাস না? শরীরটা ভালো ছিল, আমার শরীরটা খারাপ ছিল, বাবা বলেছে ম্যামকে বলে যাবে, তাই না? যাও, স্কুলে যাও, শোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? আর তুমি যা যা টিফিন দিতে বলেছো আমি কিন্তু তাই তাই টিফিনই দিয়ে দিয়েছি, তুমি কিন্তু টিফিনগুলো খাবে, ঠিক আছে বাবা? আচ্ছা, ওটা দিইনি, ওটা বাড়িতেই আছে, বাড়িতে এসে খেও, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, স্কুলে কিন্তু দুষ্টুমি করবে না, তুমি দুষ্টুমি করো না, তবু তোমায় বললাম দুষ্টুমি করবে না, ঠিক আছে? গুড বয় হয়ে থাকবে। স্কুলে যাওয়ার আগে মায়ের কাছে একটুখানি আদর খেয়ে নেয় আদি, তাই না বাবা? ওষুধ খাও, ওষুধ খাও। এই যে আদির এখনকার সঙ্গী ওষুধ, সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ, রাত্রেবেলা শুতে গিয়েও ওষুধ, শোয়ার আগে ওষুধ খেয়েই শোয়। এইটুকু ছোট বাচ্চা যদি এত ওষুধ খায় তাহলে তার অবস্থাটা কি হবে বলো? তা চলো, প্রসেনজিৎকেও খাবার বেড়ে দিয়েছি, প্রসেনজিৎও খেয়ে নেবে। আর আমি আদিকে আরেকটু সোয়েটার টোয়েটার পরিয়ে দিই, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এভাবে পাঠানো যাবে না, কারণ কাশিটা এখন একটু কম আছে, ওটা আর বাড়ানো যাবে না। আর গলায় যে ইনফেকশনটা ছিল ওটা এখন অনেকটাই ঠিক আছে। টুপি, এই গরমে টুপি পরতে হবে না বাবা, চলো পরে আবার আসছি। এখনো শীতকাল আছে, ঠিক আছে দিয়ে দেবো, ঠিক আছে। মাস্কটা কিন্তু খুলবে না, হ্যাঁ? তাকাও তাকাও, আমাদেরকে তাকাও, মাস্কটা কিন্তু একদম খুলবে না, ঠিক আছে? কেন বলো তো, বাইরে প্রচণ্ড ধুলো টুলো তো, তোমার এখন একটু সাবধানে তোমাকে থাকতে হবে, হ্যাঁ? অটোতে উঠোতে একদমই খুলবে না, ঠিক আছে বাবা? একটু খুলে রাখো, কিন্তু তুমি স্কুলে গিয়ে খুলে ফেলো, কিন্তু অটোতে খুলো না, ধুলোটা যাতে তোমার নাকে না লাগে, ঠিক আছে বাবা? টাটা শোনা বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ, 3টেই দেওয়া হয়ে গেছে। আদি তোকে ওষুধ দিয়েছি না বাবা আমি? সাবধানে যেও, সাবধানে যেও, দুষ্টুমি করো না, হ্যাঁ? এই যে টাটা। প্রসেনজিৎ আর আদি বেরিয়ে যাওয়ার পরে সংসারের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম, যেমন বিছানা তোলা, তারপরে বিছানা ভালো করে গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, ঘরদোর গোছানো, এই কাজগুলো ছিল। আর তার সাথে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো পরিষ্কার করার দরকার ছিল, সেগুলোও সেরে নিয়েছি। আগে ভাবলাম কি ছাদে গিয়ে জামা কাপড়গুলো কাচবো, তারপরে এত হনুমানের উৎপাত শুরু হয়েছে ছাদে, আমি আর ভয়ে যাইনি, মানে ভয় লাগলো যদি হনুমানে কামড়ে দেয়, চড়থাপ্পড় দিয়ে দেয়, সেই ভয়ে আর ছাদে কাছাকাছি করলাম না, একদম বাথরুমে কাছাকাছি করে স্নান সেরে নিলাম। আর 2 দিন ধরে না তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছি, কারণ শরীরের প্রতি কদিন ধরে বড্ড অনিয়ম করেছি, আর এই যে এত ওষুধের পিছনে টাকা যাচ্ছে আমার, সেই কারণে একটু নিয়মের মধ্যেই আছি। স্নানটা না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই যে খাবার নিয়েও বসে পড়েছি। এখন ঘড়িতে বাজে পুরো 12টা, রাইট 12টা বাজে। আর খাওয়া দাওয়া করে আদিকে স্কুলে আনতে যাব। খাবারে নিয়েছি ডাল, তো নিয়ে নিই, তোমরা তো জানো ডাল আর বেগুন ভাজা ছাড়া আজকে কিছু রান্না করিনি। ডাল নিলাম না, নিলাম বেগুন ভাজা, কাঁচা লঙ্কা আর লবণ। এই হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার। আর শীত চলে যাচ্ছে, মানে এখন বেগুন ভাজা পরে আর খেতে ইচ্ছাও করবে না, যতক্ষণ হালকা শীতটা যতক্ষণ আছে খেয়ে নিই।
অন্যান্য দিন কী করি তোমরা তো জানোই যে টিফিন বলতে ওই চা বিস্কিট খেয়ে আদিকে স্কুলে আনতে যায়, কিন্তু এখন একটু সব কিছুর নিয়মটাই চেঞ্জ করে নিয়েছি। মানে আমার শরীরের যে পরিমাণে অত্যাচার আমি করেছি, এবার নিয়মটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, কারণ শরীরের অবস্থা একদমই ভালো না। ওই জন্য আগে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে সব কিছু। তো স্নান টান করে খেয়ে নিচ্ছি, কারণ অন্যান্য দিন কী হয় জানো তো, ওই 3টে 3:30 বেজে যায় সব কাজ সেরে খেতে। তো এখন থেকে না ওই খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে সব কাজ টুকটুক করে সারি। আর এখন তো আপাতত সব কাজই কমপ্লিট হয়ে গেছে, যেটুকু যা কাজ ছিল। এখন খাবো, খেয়ে একদম রেডি হয়ে আদিকে আনতে যাবো। 12:30টার দিকে বেরোবো, ততক্ষণে খাওয়া হয়ে যাবে, রেডিও হয়ে যাবে। দারুণ, সব থেকে অমৃত। কিন্তু ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক সকালে রান্না করেছি তো ওই কারণে। আদিকে স্কুলে পাঠিয়েও শান্তি নেই, খুব চিন্তা হচ্ছে আদিকে নিয়ে। তো যতক্ষণ না পৌঁছাতে পারছি ওর স্কুলে, ততক্ষণ শান্তি পাচ্ছি না। চলো খাওয়া দাওয়াটা সারি, একদম রেডি হয়ে ফোন করছি। চলো। রেডি হয়ে গেছি, এবার যাব আদিবাবুকে আনতে। তো গায়ে একটা স্টোল নিয়ে নিলাম, তার কারণ কি বলো তো, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর 2 দিন আগে জ্বর থেকে উঠলাম, সেই কারণে ভাবলাম কি গায়ে স্টোল নিয়ে নিই। এখনও 12:30 বাজেনি, ধীরে সুস্থেই যাই, কারণ রাস্তাতে যাওয়ার হুটোপাটা না করে যাওয়াই ভালো, যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার আছে। অটোতে যাব, আর আমাকে রাস্তা পার হয়ে তারপরে অটো ধরতে হয়, ওই কারণে একটু ধীরে ধীরে যাওয়াই ভালো, তাই না বলো? তা চলো, এই যে ব্যাগও নিয়ে নিয়েছি, আমার সঙ্গী, আমার ঝোলা। এবার লাইটটা দিলাম অফ করে, ব্যাস চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। সারাদিনের এইভাবেই সময় কেটে যায়, সারাদিন ধরে সকাল থেকে রাত যে কীভাবে সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না। যখন আমি স্কুলে যাই তখন আরও বেশি তাড়াতাড়ি সময়টা কেটে যায়, কারণ আদিকে আনতে যাওয়ার একটা তাড়া থাকে। চলো বেরিয়ে কথা হচ্ছে। আদিকে নিয়ে বাড়িতেও চলে এসেছি, তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি। আর কি প্রতিদিন দেখাবো আদিকে স্কুলে আনতে যাওয়া। আর এই দেখো আপেল পাঠিয়ে দিয়েছিলাম, আমি তো ওটাই চিন্তা করছিলাম যে টিফিনটা আদৌ খাবে কিনা। এই যে ফেরত এসছে, আর আমিও ছাড়নেবেলা মানুষ না, আমিও ছাড়বো না, পুরো আপেলটাকে খাইয়ে তারপরে আজকে উঠাবো। যেমন টিফিন কমপ্লিট করে আসেনি, ফিনিশ করেনি, এখন পুরোটা খাওয়াচ্ছি, যে এই আপেলটা পুরোটা খাবি। তারপরে আমাকে বলছে ডান্স ক্লাস ছিল বলে টিফিনটা তাড়াতাড়ি খেতে পারিনি মা। হ্যাঁ ঠিক আছে, এখন তো কোনো ডান্স ক্লাস নেই বা কোনো কিছু নেই, তুমি এখন খাও। তাই এখন বসিয়ে বসিয়ে আপেলটা খাওয়াচ্ছি। কিছুতেই ফল খেতে চায় না জানো তো বন্ধুরা, ও কিছুতেই ফল খেতে চায় না। ফলের মধ্যে মৌসুম্বি আর ওই হচ্ছে কমলা লেবু, তাছাড়া আর কিচ্ছু খাবে না। মানে আপেলটা যদি একটু ধরে বেঁধে খাওয়াতে পারছি, কলা তো দেখলেই চিৎকার দেবে, বেদানা কোনো ফলও খায় না। কেন যে ফল খাবে না, দুধ খাবে না, কিচ্ছু না, একটু ছানা খাবে না, এই রকম ছোটোবেলা থেকে আমি ওকে খাওয়াতে পারি না, খেলেই বমি করে দেবে। মানে ওকে জোর করে যদি খাওয়াতে যাই ওর বমি এসে যায়। দেখো এখন জোর করে ধরে বেঁধে খাওয়াচ্ছি। আদি খাচ্ছ? কলা দেবো না? কেন কলা দেবো না কেন বাবা? না তুমি ছোটবেলায় কলা খেতে। খাবো না কলা, তখন ছোট ছিল আর ছোট ছিলাম তখন খেতাম না। দেখেছো, কিছুতেই ওকে আমি খাওয়াতে পারবো না। তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম বসে আছি। তো তারপরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, দুপুরের খাওয়া দাওয়া। আদিকে এখন একটু পরে, কারণ ও আপেলটা খাচ্ছে, এখন আর কিছু খাওয়াবো না, কিছুক্ষণ পরে ওকে খাওয়াবো। তো চলো একদম সন্ধ্যার দিকে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো পরে আবার আসছি। আদি বল টাটা, বল বলো পরে আসছি, বলো পরে আসছি, চলো।
ছেলে বাবার কাছে আজকে আবদার করেছিল বিরিয়ানি খাবে, আর ছেলের আবদার বাবা রাখবে না তাই কখনো হয়? ছেলের ইচ্ছা পূরণ করতে বাবা নিয়ে এসছে বিরিয়ানি, আর ছেলে তো সেটা পেয়ে খুব খুশি, চিকেন বিরিয়ানি। আমার ছেলে অবশ্য মাটন খেতে বেশি ভালোবাসে চিকেনের থেকে। বাবাকে বলেছিল, বাবা অবশ্যই জন্য একটা লেগ পিস এনো। বাবাও তাই ছেলের কথা মতো তাই এনেছে। আর আদির মুখ দেখেই তোমরা বুঝতে পারছো ও কিন্তু খুব খুশি। আর রাত্রের খাবারটা ওর বেশ ভালোই হলো। এই তো ব্যাপার। তো আদির খাওয়া হয়ে গেল মানেই একটা বড় চাপ মুক্ত, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই। টাটা, বাই, গুড নাইট।